আপনারা দেখছেন জনমত টিভি। আজ 11 জুলাই 2024 খ্রিস্টাব্দ, 26 আষাঢ় 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। নববার্তা প্রসঙ্গ, কলেজে নাম ভর্তির টাকা 15 দিনের মধ্যে ফেরত দিন হিমন্ত। বার্তালিপি, গুরুত্বহীন ডিএইচইর পিআরসি বিজ্ঞপ্তি প্রত্যাহার। গতি দৈনিক, বিবাহ বিচ্ছিন্না মুসলিম মহিলাও খোরপোশ চাইতে পারেন সুপ্রিম কোর্ট। যুগশঙ্ক, পিআরসি স্থানীয়দের সুরক্ষা নয়, বিতর্ক জিইয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিবাহ বিচ্ছিন্ন মুসলিম মহিলারাও খোরপোশ পাওয়ার অধিকারী সুপ্রিম কোর্ট। উচ্চশিক্ষা অধিকর্তার বিজ্ঞপ্তি বাতিল করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। উন্নাওয়ে দুধের ট্যাঙ্কারে ধাক্কা ডাবল ডেকার বাসের, নিহত কমপক্ষে 18। মহিলা কর্মচারীদের দত্তক সন্তানের দেখাশোনার জন্য 180 দিনের ছুটি সিদ্ধান্ত ক্যাবিনেটের। কাছাড়ে স্টার সিমেন্টের প্লান্ট গড়ে তুলতে বাধা মামলা অভিযোগ। শীঘ্রই সড়ক সংস্কারের কাজ শুরু করার নির্দেশ সাংসদ পরিমলের। বিভিন্ন বিভাগের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অনুপমকে, অভিযোগ পরিবারের। কাটিগড়ায় ফেরিঘাটের লেসি নিয়ে বিতর্ক, সিও ও বিডিওকে স্মারকপত্র। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবিতে সিটুর বিক্ষোভ করিমগঞ্জে। জালালপুর থেকে নিখোঁজ গৃহবধূ চাঞ্চল্য এলাকায়। অসমমালার কাজের অনিয়মের প্রতিবাদে বড়খলায় শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ। তারিণীপুরে ত্রাণ সামগ্রী বন্টনে অনিয়ম, 2 শিক্ষক সহ 3 জনের বিরুদ্ধে মামলা। অসমের বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে হাইলাকান্দিতে বিক্ষোভ। হাফলংয়ে মাছ মাংস বিক্রি বন্ধের নির্দেশ পার্বত্য পরিষদের। প্রতিবাদে সোচ্চার আপ। সিঙ্গল ইউজ প্লাস্টিকের রমরমা, নিয়ন্ত্রণহীন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, নিষ্ক্রিয় প্রশাসন। ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন। জিম্বাবুয়েকে হারিয়ে লিড নিল ভারত। কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। সহকারীদেরকে কম দেওয়ায় 2.5 কোটি টাকা ফিরিয়ে দিলেন দ্রাবিড়। দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ছাত্র কল্যাণে কাজ করুন, শিক্ষকদের আহ্বান মুখ্যমন্ত্রীর। আপন ঘর প্রকল্পে ঋণের পরিমাণ বেড়ে 30 লক্ষ। পিআরসি বিতর্ক, ষড়যন্ত্র অভিযোগ কংগ্রেস আশুরো। গিন্নিরও থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট, এটিএম কার্ড। বার বেঞ্চের সমন্বয়ে বিচার ব্যবস্থার অগ্রগতি হবে সুমন। মালুয়া কান্দিগ্রামে 2 কোটির ড্রাগস বাজেয়াপ্ত, আটক 1। ভিয়েনায় পা রাখতেই রাজকীয় অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদীকে। জেলা পরিষদ নির্বাচন, বিজেপির গোপন বৈঠকে ডিলিমিটেশন ইস্যু। টাকা দিয়েও পরিষেবা না পেলে মল ছাড়ার হুমকি ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরে মেনটেন্যান্স করছেন না ম্যানেজমেন্ট কমিটি। আজ থেকে শুরু হচ্ছে মোহনপুরের কাটাখাল নদী ভাঙন মেরামতের কাজ। রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কাঠগড়ায় বাঁশকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। শহরের সঙ্গে যোগাযোগ তোপখানা হয়ে বিকল্প রাস্তার দাবি। সিবিআইয়ের অপব্যবহার করছে কেন্দ্র। বঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা সুপ্রিম কোর্টের। ধনীদের চাল বিলি করে ভোট কিনছে না তো বিজেপি। উত্তর পূর্বের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করছে কেন্দ্র। অখিল। বাবা রাজেশকে দল থেকে বহিষ্কার করল শিবসেনা। ধীরে ধীরে সুস্থতার পথে স্বামী। আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অধ্যাপক নিযুক্তিতে স্থানীয় ভাষায় সাবলীল হওয়া বাধ্যতামূলক, হিমন্ত। শিলচরের এনএইচ লিঙ্কিং সড়কগুলির বেহাল দশা কাটাতে পূর্ত এনএইচকে বললেন মুখ্যমন্ত্রী। সরস্বতী পুজোর চাঁদাও নেবেন না পড়ুয়াদের থেকে, কলেজ অধ্যক্ষদের প্রতি হিমন্ত। ঘর প্রকল্পে সরকারি কর্মচারীদের এখন 30 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেবার সুযোগ। মণিপুরে শান্তি ফেরাতে মৈতৈ ও কুকিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, বীরেন। শিলচর জয়ন্তিয়া সড়ক ফের অবরোধ। মিসবাউল সরকার বিরোধী স্লোগানে কাঁপল বড়খলা।
কাটিগড়ায় বরাদ্দ ৩০০ কুইন্টাল খাদ্য কোথায় গেল প্রশ্ন খলিলের। মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত আপ, গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড কেজরি। আদালতে চার্জশিট পেশ করে দাবি ইডির। বাংলাদেশে কমছে সংখ্যালঘুর সংখ্যা, সাম্প্রদায়িক হিংসায় 1 বছরে খুন ৪৫। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি কেবলই খাতায় কলমে। বাঁশকান্দি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খুব রোগীদের। ১২৭ কোটিতে তৈরি হবে হাসপাতালের নতুন ভবন। নির্মাণের জন্য স্থানান্তরিত হবে লক্ষ্মীপুর হাসপাতাল। বিধায়ক কৌশিক। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আন্দোলনে নামার হুঁশিয়ারি। বদ্রীনাথের জাতীয় সড়কের লাংসি টানেলে ধস। ভারী বৃষ্টিতে একাধিক জেলার জনজীবন বিপর্যস্ত। সেলফি তোলা নিয়ে এভারেস্টের চূড়ায় মারামারি, পুলিশ হেফাজতে পর্যটক। হিংসাত্মক বলে হিন্দু সমাজকে লজ্জিত করেছেন রাহুল, ক্ষমা চাইতে হবে। তুপ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। বন্যায় বিপর্যস্ত পূর্ব সোনাই, বসতঘর ভেঙে আহত শিশু। শান্তিপূর্ণভাবে মহরম উদযাপনে হাইলাকান্দিতে পুলিশ ও কমিটির সভা। এক নজরে আজকের যুগ সংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম। অধ্যক্ষরা পুর নিগমের কর সংগ্রহকারী নন। অতিরিক্ত ফি না নিতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আপন ঘরে ঋণের পরিসর বৃদ্ধি, মার্কেটিং বোর্ডের কর্মীদের স্বেচ্ছাবসর। গমাংস আনতে মুসলিম ব্যক্তিকে 5 কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর। লোকসভা নির্বাচনে ইউডিএফের ভরাডুবি, ডানা ছাটা হচ্ছে সাজুর। শিলচরের রাস্তা দ্রুত সংস্কারে নির্দেশ মুখ্যমন্ত্রীর। এনএইচআইডিসিএলকে চিঠি বিভাগীয় সচিবের। বন্যাত্রাণ পশুখাদ্য বন্টনে অনিয়ম, তদন্ত চাইলেন কাটিগড়ার বিধায়ক। ভারত বাংলা সীমান্তের বিকল স্লুইস গেট পরিদর্শন ডিসির। কমিশন দাবি করে স্টার সিমেন্টের পাদ্রিটিলা অফিসে হুমকি মামলা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত পালই চা বাগান কার্যালয়। 26শে চক কমলাক্ষের। কাটিগড়ায় হচ্ছে অডিটোরিয়াম ও স্টেডিয়াম। 12 বেঞ্চ একই মুদ্রার এপিট অপিট। বিচারপতি সুমন শ্যাম। অধিগৃহীত জমি অব্যবহৃত রেখেই রাঙ্গির খালের গার্ডওয়ালের কাজ চলছে। শিলচর গোলদিঘি মল বন্ধ হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। লঙ্গাই, সিংলা ও গোমতী নদীর অববাহিকা অঞ্চলে বনাঞ্চল ধ্বংসই বন্যার প্রধান কারণ। শিলচর কালাইন সড়কের শিববাড়ি অংশে ভারী মাঝারি যান চলাচলের দাবিতে ডিসিকে স্মারকপত্র। 3 দিনের মাথায় কবর খুঁড়ে তোলা হলো মহিলার লাশ। চাঞ্চল্য বন্দুকমারায়। উপজাতি যুবতীর শ্লীলতাহানি। রামনাথপুরে গ্রেফতার পুলিশকর্মী। পালই ছড়ায় ধলেশ্বরীতে ভাঙন, আতঙ্ক। রাইজোর দলের প্রতিবাদ কার্যসূচি। অসমের বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করার দাবি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র। মোদির কাছে 30,000 কোটির বিশেষ প্যাকেজ দাবি নীতীশের। মোদি সরকার দলিত বিরোধী, মন্ত্রী না করায় ক্ষোভ উগরে দিলেন কর্ণাটকের বিজেপি সাংসদ। অরুণাচল সীমান্তে ফের চীনের সঙ্গে ভারতের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।